সালাতু সালাম গো আমার, দুরুদ ও সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার, দুরুদ ও সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। ও মদিনা শরীফের মাঝি নূরের একটি খাম্বা আছে গো, সেই খাম্বাতে হেলান দিয়া তসবিহ পড়তেন মুস্তাফায়, সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা দিতেন মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার, দুরুদ ও সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। হাজিরির এই মরা কাঠ উস্তুনে হান্নানা, এই কাঠের সঙ্গে হেলান দিয়ে নবী খুতবা দিতেন। উস্তুনে হান্নানা জিন্দা হয়ে গেল। নবীজি বললেন তোমার কি কান্না বন্ধ হবে না? উস্তুনে হান্নানা বলে হুজুর কান্না বন্ধ হবে, কিন্তু বলে দেন কিয়ামতের ময়দানে আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না, আমাকে নিয়েই জান্নাতে যাবে। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী জান্নাতে নিতে পারে কি পারে না? যারা বলবে কিয়ামতের ময়দানে নবীর কোনো ক্ষমতা নাই, আমরা মনে করি ওটা ইহুদিদের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? বাড়ি বাড়ি কররে মন, এ বাড়ি ঘর তোমার না, যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা একটু জবান খুলে লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বুঝে না, আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালখানায়, আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নামে ছিল নমরুদের আগুনে ফেলল, আগুন হইল ফুলবাগি
কেনে পড়লো না আল্লাহ আগুন হইল ফুল বাগিচা পশম কেনে পড়লো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তালা তে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তালা তে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নামে ছিল মাসে তারে গিলে ফেলল মাসের পেট রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ মাসের পেট রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তালা তে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তালা তে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম শ্রীমঙ্গল এলাকার যুব সমাজের উদ্যোগে এলাকার সকল মধ্যে গান্ধী ইসালে সওয়াব উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সহ সভাপতি বৃন্দ, সম্মানিত উলামায়ে হযরত, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক ভাইগুলি, পর্দানিশীন আমার সম্মানিতা মা বোনেরা, সকলের প্রতি মোবারকবাদ, শুকর এবং সুজুদ সে আল্লাহর জন্যে যিনি আমাদেরকে আজকের এই ঘরে আজকের এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি সে আল্লাহর যিনি অনেক মানুষের ভিড়ে কোন নবীর উম্মাত না বানিয়ে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠতম নবীর উম্মাত হিসেবে কবুল করেছেন। সেই জন্য একসাথে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে আল্লাহ অসংখ্য নবী পাঠিয়েছেন আল্লাহর এই জমিনে মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, সঠিক পথ দেখানোর জন্য।
একটু মনোযোগ দিবেন। আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 নবী এবং 313 জন রসুল আল্লাহ পাঠিয়েছেন। কেন? মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক। যেটা বলেন আল্লাহ কয়জন? তামাম সৃষ্টিকে, বাতাস, জমিন, সপ্তম আসমান এবং সপ্ত জমিন, ভূমণ্ডল, নভমণ্ডল, যাহা কিছু আছে সব কিছুকে যিনি পুঙ্খানুপুঙ্খরূপে সুনিয়ন্ত্রিত ভাবে নিয়ন্ত্রণ করেন, একসাথে বলেন তিনি কে? কোনো সন্দেহ? এখন শীত, এরপরে বসন্ত আসবে, গ্রীষ্ম আসবে, বর্ষা আসবে, শরৎ আসবে, হেমন্ত আসবে, আবার শীত আসবে। এই যে ঋতুর পরিবর্তন, সুনির্দিষ্ট ভাবে আল্লাহ ঋতুর পরিবর্তন করেন। শীতকালে কখনো গরম দেন না, গরমকালে কখনো আল্লাহ বর্ষা দেন না, বর্ষাকালে কখনো আল্লাহ হেমন্ত দেন না, হেমন্তের সময় কখনো আমার রব আবার শীত দেন না। শীতের সময় শীত, ঠিক আপনি টাইম মতো দেখবেন সুনিয়ন্ত্রিত ভাবে ডিসেম্বর জানুয়ারিতে প্রচন্ড শীত পড়ে। আবার ঠিক আপনি যদি দেখেন বর্ষাকাল যখন আসে, জুন জুলাই, এ সময় দেখবেন আপনি প্রচুর পরিমাণে বৃষ্টিপাত। আচ্ছা বলেন তো দেন কে? আবার শুকনা বানান কে? সকালবেলা সূর্য উঠে একেবারে সুনির্দিষ্ট ভাবে, আবার সূর্যটা ডুবে যায়, সুনির্দিষ্ট ভাবে উঠে সুনিয়ন্ত্রিত ভাবে যে আবার ডুবে যায়। রাত আসে, দিন আসে। কোরআন আল্লাহ বললেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি রব দিন থেকে রাত বের করে নিয়ে আসি, রাত্র থেকে দিন বের করি। আচ্ছা বলেন তো এখন রাত, হাজার চেষ্টা করলেও কি পৃথিবীর সমস্ত মানব জাতি একসাথে চেষ্টা করলেও কি এখন দিন আসবে? আবার কাল সকালবেলা সূর্য উঠবে, সূর্যের আলো পৃথিবীতে ছড়াবে। পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হলে আবার কি ওই সময়টা রাত বানানো সম্ভব হবে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। দেখেন আল্লাহর কোন কথার ভিতরে কোনো ঝুট নেই। আপনি কোরআনের একটা শব্দমালার ভিতরে আপনি ভুল খুঁজে পাবেন না, এবং আপনি কোরআন শরীফের কোন বিষয়ের সাথে কোনো বিষয়কে আপনি সাংঘর্ষিক পাবেন না। আল্লাহ সুনিয়ন্ত্রিত ভাবে এই আল্লাহর পবিত্র কালাম, নিঃসৃত বাণী আল্লাহ তার রসুলের কালবের মধ্যে নিক্ষেপ করতে। একটু বোঝার চেষ্টা করেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি যাকে খুশি তাকে রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি তাকে রাজত্ব ছিনিয়ে নিয়ে যাই। একসাথে বললেন আল্লাহু আকবার। একবার আল্লাহর ইচ্ছা, এখানে মানুষের আর কোনো শক্তি ক্ষমতা নাই। প্রিয় উপস্থিতি, এক সময় যারা ক্ষমতায় ছিলেন তারা হয়তো বলতেন যে আমরা 41 সাল, 40 সাল, 45 বা 50 সাল পর্যন্ত থাকবো, কিন্তু রাখে নাই কে? একসাথে বলেন কে?
পৃথিবীতে এই দেশে একসময় জমিদার ছিল না ভাই? জমিদাররা মানুষদেরকে খুব অত্যাচার করত, জুলুম করত। গরিব মানুষ তাদের কাছে কোনো মানুষই মনে হতো না। গরিবরা তাদের দরবারের সামনে দিয়ে গেলে, রাজাদের বাড়ির সামনে দিয়ে গেলে কুর্নিশ করে সেজদা দিয়ে যেতে হতো। রাজাদের সামনে গেলে গরিবরা সেজদা দিতে হতো, প্রজারা তাদেরকে সেজদা দিতে হতো। তারা পৃথিবীতে নিজেদেরকে খোদা বলে মনে করত। আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। একসাথে বলেন, কথা বলেন, জোরে বলেন। নিশ্চিহ্ন করে দিয়েছে, কোনো চিহ্ন পৃথিবীতে নাই। তাদের বড় বড় রাজ প্রাসাদ গুলি আজকে চামচিকে, তেলাপোকা, সাপ, বিচ্ছু, ইঁদুর, বন্য প্রাণীদের বসবাস হয়েছে। কি কথা বলেন, ঠিক কিনা? তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আমি যাকে খুশি তাকে রাজত্ব দিই, যার কাছ থেকে খুশি ছিনাই নেই। যাকে খুশি আমি ক্ষমতা দিই, যার কাছ থেকে খুশি ছিনাই নিয়ে যাই। প্রিয় উপস্থিতি, সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রতিমা ভেঙে ফেললেন, তিনি মন্দির ভেঙে ফেলে দিলেন। নমরুদ ধরে নিয়ে গেল, বলল, ইব্রাহিম তুমি কি প্রতিমা ভেঙেছ? ইব্রাহিম বললেন, আমি ভাঙতে যাব কেন? তোমরা যদি দেখো যার কাঁধের মধ্যে বড় একটা কুড়াল আছে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত প্রতিমা ভেঙে বড় প্রতিমার মাথার উপরে কুড়াল ঝুলিয়ে রাখলেন। ইব্রাহিম বললেন, নমরুদ, ওই যে বড়টার কাছে জিজ্ঞাসা করো কে ভেঙেছে। সবাই বলল, ইব্রাহিম প্রতিমা কি কথা বলতে পারেনি? ইব্রাহিম বললেন, যদি কথা বলতে না পারে, যদি নিজের শক্তি ক্ষমতা দেখাইতে না পারে, তাহলে তার সামনে তোমরা কেন মাথা নত করে বসে থাকো বলো? নমরুদ বলল, অত কিছু বুঝি না ইব্রাহিম। ইব্রাহিম, তাহলে তুমি কোন খোদার দাওয়াত দাও? বলে, আমি এক আল্লাহর দাওয়াত দেই। বলে, ইব্রাহিম তোমার আল্লাহর ক্ষমতা কি? বলে, আমার আল্লাহর ক্ষমতা জিন্দাকে মরা, মরাকে জিন্দা বানাইতে পারেন। নমরুদ বলতেছে, ইব্রাহিম এই কাজ তো আমিও পারি। বলে, তাহলে তুমি দেখাও। নমরুদ বলল, জেলখানার থেকে 2টা কয়েদি নিয়ে আসো। একজন কয়েদি মৃত্যুদণ্ডের আসামি, আর একজন কয়েদি একেবারে কম দণ্ডের আসামি। 2 জনকে ধরে এনে কম দণ্ডের আসামি যে তাকে ছেড়ে দেওয়া হলো, আর তাকে হত্যা করা হলো। আর যে মৃত্যুদণ্ডের আসামি ছিল তাকে ছেড়ে দেওয়া হলো। নমরুদ বলল, ইব্রাহিম দেখলি আমি বাঁচাইতেও পারি, মারতেও পারি। এর অর্থ হলো জ্বরে বক পড়ে আর ফকিরের কেরামতি করে। ইব্রাহিম ডাক দিয়ে বলল, নমরুদ, আমার মালিকের আর একটা ক্ষমতা আছে। বলে, কি ক্ষমতা? বলে, আমার প্রভু প্রত্যেকদিন সকালবেলা পূর্ব আকাশ থেকে সূর্য উঠাইয়া পশ্চিমে ডুবাইয়া দেয়। নমরুদ, তোর যদি এত ক্ষমতা থাকে, তাহলে সূর্যটাকে পশ্চিম আকাশ থেকে উঠাইয়া পূর্ব আকাশে একবার ডুবাইয়া দাও। একসাথে বলবেন, আল্লাহু আকবার। ক্ষমতা কি আর আছে? জ্বরে বক পড়ে ফকিরের কেরামতি। এবার নমরুদ ডাক দিয়ে বলতেছে, না, তোমার সাথে তর্ক করে পারা যাবে না। আগুন জ্বালাও, আগুনের মধ্যে ইব্রাহিমকে ছেড়ে দিব। বিরাট বড় আগুনের কুণ্ডলি জ্বালানো হলো। কোন বর্ণনাতে আসছে 25 মাইল, কোন বর্ণনায় 2 মাইল দূর থেকে আগুনের তাপে মানুষ কাছে যেতে পারে না।
ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলতে হবে মিনজাবিনে বসাইয়া। মিনজাবিন হচ্ছে একটা পাথর মারার অস্ত্র। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে মিনজাবিনের উপরে বসাইয়া আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য রশিতে যখন টান মেরেছে, আল্লাহর খলিল আগুনের মধ্যে পড়ে যাচ্ছে। এমন সময় জিবরাইল এসে বললেন, হুজুর আপনি যদি বলেন আগুন থেকে আপনাকে তুলে ধরে রাখবো। ইব্রাহিম বললেন, আরে জিবরাইল, তাম পৃথিবীতে আমি খলিল ছাড়া আর কেউ এখন খলিল নাই। আল্লাহ যদি চান আমাকে আগুনের মধ্যে পুড়াবেন, পুড়িয়ে ফেলে দেন। আর যদি আল্লাহ চান আমাকে আগুন থেকে বাঁচাবেন, তাহলে আল্লাহর ইচ্ছার উপরে। জিবরাইল, তোমাকে ধরতে হবে না, তুমি চলে যাও। তখনই আল্লাহ ডাক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে, আমি ওইখানে রাখলাম, সামনে বাড়াইতেছি। এই উম্মতের ভিতরে ইব্রাহিম আছে। বলে কেমন? আজকে শোনাই। একজন ওলির নাম, তার নাম হচ্ছে আবু মুসলিম আল খাওলামি। ওনার বাড়ি ছিল মিশর। তো উনি মিশর থেকে রওনা দিয়ে রসুলের দরবারে আসার আগে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। তা আবু বকরের কাছে কালেমা পড়লেন। আবু বকর বললেন, আবু মুসলিম, ইয়ামান দেশে আমাদের কোনো দায়ী নেই, অর্থাৎ ইয়ামানে আমাদের দেশে আমাদের পক্ষ থেকে কালেমার দাওয়াত দিবে এমন তেমন লোক নেই। তো আপনাকে ইয়ামানে পাঠিয়ে দিলাম, আপনি কালেমার দাওয়াতে চলে যান। তো আবু মুসলিম আল খাওলামি ইয়ামান দেশে কালেমার দাওয়াতের জন্য চলে গেলেন। তো তখন ভণ্ড নবীর আবির্ভাব হলো। মুসাইলামতুল কাজ্জাব থেকে শুরু করে বহু ভণ্ড নবী আসলো, যে তারা বলল আমরাও নবী। আবু বকর সিদ্দিক খুব পেরেশানির মধ্যে পড়ে গেলেন যে এই সময় যদি ভণ্ড নবীদেরকে শায়েস্তা না করি, তাহলে আমাদের ইসলাম অনেক বড় হুমকির মুখে পড়ে যাবে। সারা আরবের বিভিন্ন অঞ্চলে ভণ্ড নবীদের বিরুদ্ধে বাহিনী পাঠিয়ে সাহাবীরা জিহাদের পর জিহাদ, যুদ্ধের পর যুদ্ধ করে যাচ্ছে। যুদ্ধের ময়দানগুলিতে প্রচন্ড জিহাদ চলতেছে, কিন্তু ইয়ামান দেশে কোনো মুজাহিদ বাহিনী পাঠাইতে পারেন নাই, কোন সৈন্যবাহিনী আবু বকর পাঠাইতে পারলেন না। ইয়ামান দেশে একজন ভণ্ড নবীর আবির্ভাব হলো। তার অনেক লোক লস্কর হলো, অনেক অর্থ করে দিয়ে, টাকা পয়সা দিয়ে সে শক্তি জমিয়ে ফেললো। মুসলিম কোনো বাহিনী নাই। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা কাফেলা, এই ছোট্ট কাফেলা দিয়ে ভণ্ড নবীর বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা আবু মুসলিম আল খাওলামি করতে পারলেন না। ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমকে ধরে নিয়ে গেল। আবু মুসলিমকে ধরে নিয়ে যাওয়ার পরে তারা বলল, আবু মুসলিম, তুমি কি ইসলাম ছাড়বা না আমাদেরটা মেনে নেবা? আবু মুসলিম জবাব দিল, আমার জীবন চলে গেল আমি ইসলাম ছেড়ে দিব না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? সেই মঙ্গলবাসী ভণ্ড নবীর লোকেরা বলল, আবু মুসলিম, তাহলে তোমাকে হত্যা করবো বলে মারতে পারো। আগুন জ্বালায়া বলতেছে তোমাকে আগুনে পুড়িয়ে মারবো। আবু মুসলিম জবাব দিলেন, ভণ্ড নবীর লোকেরা, তোমরা আমাকে আগুনের মধ্যে ফেলে দাও,
আগুন যদি আমারে পোড়ায় তাহলে আমি মনে করব তোমরা ভাববা আমার রাসূল মিথ্যা, আর আগুন যদি আমাকে না পোড়ায় তাহলে তোমাদের ভণ্ড নবী মিথ্যা, আমাদের রাসূল সত্য। একসাথে বলেন আল্লাহু আকবার। আবু মুসলিম বললেন তোমরা আগুনে ছেড়ে দাও। হযরত আবু মুসলিম আল খাওলামির হাত পা বেঁধে তারা আগুনের মধ্যে ফেলে দিল। আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। মুসলমানদের পাওয়ার আছে না নাই? আমাদের আকাবিরদের পাওয়ার আছে না নাই? আবু মুসলিম আগুনে পড়ে না, আগুন জ্বলে। এখন প্রশ্ন করি, আগুন যখন জ্বলে আগুনের ভিতর কি অক্সিজেন থাকে? না। আগুনের ভিতরে আবু মুসলিম জ্বলেও না, মরেও না। তাহলে আগুনের ভিতরে অক্সিজেন সাপ্লাই আবু মুসলিম আল খাওলামি রহিমাহুল্লাহকে কে দিছে? তাহলে বলেন ইসলাম আছে? একসাথে বলেন ইসলাম আছে। ইসলাম ছিল, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহই থাকবে। কথা ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান, কোরআন আল্লাহ বলেন সব নিঃশেষ হবে, কিচ্ছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহই থাকবে। কে থাকবে? সত্য ঘটনা থেকে বলতেছি, হাজার হাজার লক্ষ লক্ষ ইয়ামানবাসী এই ঘটনার সাক্ষী। একজন দুইজন না, হাজার হাজার লক্ষ লক্ষ ইয়ামানবাসী দেখতেছে আগুন জ্বলে, কিন্তু আবু মুসলিম আগুনের মধ্যে দিব্যি পড়ে আছে। ভণ্ড নবী সহ তার কিছু অনুসারীরা পালিয়ে চলে গেল, আর কিছু মানুষ ভুল বুঝে আবার আল্লাহর পথে ফিরে এসে কালেমা গ্রহণ করল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। এখন মনোযোগ দেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রব্বুল আলামিন বলে দিলেন, নিশ্চয় যারা ঈমান আনছে এবং ঈমান অনুযায়ী মুত্তাকি হয়েছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ,
কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। সেই মঙ্গলবাসী মনোযোগ দিবেন, পৃথিবীতে আরেকজন আল্লাহর ওলি, এই উম্মতের আরেকজন ইব্রাহিম, তার নাম হযরত বাইজিদ বুস্তামি। ওনার বাড়ির পাশে একজন আগুনের পূজারী ছিল, তার নাম ছিল শামাউন। ইরানের আদি মানুষগুলি মাজুসি ধর্মের অধিকারী ছিল, তারা আগুনকে খোদা মনে করত। তারা ভাবত আগুনই আমাদের খোদা, আগুনই আমাদেরকে দিয়ে থাকে, আগুনই সব করে থাকে। আচ্ছা, আপনাদেরকে এখন প্রশ্ন করি, জবাব দিবেন, অ্যাটেনশন। আগুন কি কোনো মাধ্যম ছাড়া জ্বলে? এখন আপনি কাগজে ঘষলে কি আগুন জ্বলবে? এই কাঠে ঘষলে আগুন জ্বলবে? এই আমার এই কাপড়ে যদি হাত দিয়ে ঘষেন আগুন জ্বলবে? আগুন জ্বলানোর জন্য একটা উপাদান লাগে, সেই উপাদান দিয়ে আগুন জ্বালাইতে হয় এবং সেটাকে জ্বালিয়ে রাখার জন্য জ্বালানি লাগে। সেই জ্বালানি ছাড়া আগুন কখনো জ্বলে থাকতে পারে? তাহলে আগুন কি নিজের ইচ্ছার উপরে জ্বলতে পারে? নিজের ইচ্ছার উপরে কিন্তু জ্বলে থাকতে পারে পারে না। তাহলে আগুনও কারো না কেউ তাকে নিয়ন্ত্রণ করে। তাহলে যে অন্য কর্তৃক নিয়ন্ত্রিত হয় সে কখনো খোদা হতে পারে না। এই জন্য আল্লাহ বললেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, সব আমি আল্লাহর মুখাপেক্ষী। বলে হুজুর কি করে? হ্যাঁ, আপনি নিজেও আল্লাহর মুখাপেক্ষী। বলে কি করে? বলতেছি, শিশুকালে আপনি একরকম ছিলেন, এরপরে কিশোরে আপনি আর এক রকম, এরপরে বালকে আপনি আর এক রকম, এরপরে যৌবনে আপনি আর এক রকম, এরপরে বৃদ্ধকালে আপনি আর এক রকম। বলেন, আপনি কি নিজের ইচ্ছায় নিজের মতো থাকতে পেরেছেন? আপনার এই দেহের পরিবর্তন কার ইচ্ছাতে? না, একসাথে বলেন, কার ইচ্ছা? চুল পাকে কার ইচ্ছা? কিন্তু ছোট্টকালে শিশুকালে আপনার চুল পাকে নাই। শিশুকালে শরীরের ত্বক আর বৃদ্ধকালে তোর শরীরের ত্বক একরকম না। তাহলে বুঝতে হবে আমার এই দেহটা আমার অধীনে নাই। কি কথা বুঝাইতে পারছি? আমাদের এই দেহ আমাদের অধীনে। কার অধীনে? একসাথে বলেন, কার? ওই সৃষ্টিকর্তা, আমরা তার মুখাপেক্ষী, সে আমাদের মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমরা সব আল্লাহর মুখাপেক্ষী। প্রিয় উপস্থিতি, এগুলো আমাদের অনেক কিছু বুঝতে হবে। এই একই মাটির ভিতর থেকে আল্লাহ হাজার হাজার ফল তৈরি করছে। একই মাটি, তুলসী পাতা, এটা খাইলে আপনার কাশি ঠান্ডা নিরাময় হবে। একই মাটির ভিতর থেকে আল্লাহ আর একটা পাতা বের করলেন, ধুত্রা পাতা। এটা বাইটে আপনি যদি রস বানায় খান তো লুঙ্গির জায়গায় লুঙ্গি থাকতো না, লুঙ্গি মাথায় বাঁধে পুরা শ্রীমঙ্গলে দৌড়াবেন আর খেল খাবেন, এই দেশের প্রেসিডেন্ট আমি, প্রধান উপদেষ্টা আমি। আমাদের মাদ্রাসায় এক রুমের ভিতর 12টা ছেলে থাকে, তো 12টার এই একটার খাজলি হলে আর 10টার হয়। খাজলি সোয়াইছে রোজ না, একটার হয়েছে, সব কটার হয়েছে। একটার সারলে আর একটা সারে না, একটার ধরলে আর একটা ধরে না, ওষুধ খেলে একটা শেষ হইলে আর একটার ধরে, তো সারা বছরে খাজলি শেষ হয় না। তো এক মুরব্বী বুদ্ধি দিয়ে, তোমরা এক কাজ করো বাবা, এই ধুত্রা পাতা আইনে সুন্দর করে একবারে সবজি বানিয়ে শাক বানাইয়া তোমরা গরম ভাত দিয়ে খাওগে, সবার এক লগে সেরে যে। কি বুদ্ধির বুদ্ধি দেখেন! দুনিয়াতে কিছু মানুষ আছে দেখবেন খালি কুবুদ্ধি দেয়, এরা মানুষ না, এরা শতান। কি কথা কন না কেন? এরা মানুষ না। পৃথিবীতে মানুষের সংখ্যা খুব কম। আমরা মানুষ ভালো কাজ করি না তো। পৃথিবীর যত ধর্ম হোক, কোন ধর্মে কি মিথ্যা কথা বলার সুযোগ আছে?
না না, কোনো সুযোগ নেই। একটু মনোযোগ দিবেন। তো এই সবাই মিলে দুধরা পাতা নিয়ে এক লগে গরম ভাত দিয়ে খাইছি। তো 12টা পোলা এক লগে পাগল হয়েছে, লুঙ্গি খুলে সারা মাদ্রাসার সামনে দিয়ে সব দৌড়িয়ে বেড়াইতেছে। হাই হাই, কি হইলো? সব কটে গেল ল্যাংটা ব্যাংটা দৌড়াচ্ছে, কারণটা কি? সবাই দড়ি ফেলে নিয়ে হসপিটালে নিচ্ছে। নেওয়ার পরে ডাক্তাররা বাঁধতেছেন ওয়াশ টোয়াশ করার জন্য, ভিতর থেকে বের করার চেষ্টা করতেছে। তো একটা খুব শক্তিশালী ছিল, এটা ধাক্কায় দুঃখে ছুটে মুটে বেরিয়ে লুঙ্গি খুলে হসপিটালের সামনে যে পাগড়ি বেঁধে আয় জানাজা পড়াবো আজকে। আল্লাহ কি যে কাণ্ড কারখানা! একই মাটির ভিতর থেকে আপনি পাতা, আপনি একটু দেখেন। আল্লাহু আকবার, একসাথে বলেন তো আল্লাহু আকবার। দুধরা পাতা, হ্যাঁ, এটা খাইলে কিন্তু উপকার আছে। খাইলে কি আছে? উপকার আছে। খাইলে কিন্তু উপকার আছে, কিন্তু এটা প্রসেস অনুযায়ী খেতে হবে। ডাক্তারি সূত্রের নিয়ম তান্ত্রিক অনুযায়ী খেতে হবে, নিয়মের বাইরে গেলে হবে না। আপনি একটু লক্ষ্য করেন, প্রত্যেকটা চিকিৎসা শাস্ত্রের এক একটা নিয়ম আছে, ওই রুলস অনুযায়ী আপনাকে খাইতে হবে। রুলসের বাইরে গেলে আপনি বিপদে পড়বেন। আপনার এখন পেট খারাপ হয়েছে, যদি জ্বরের ওষুধ নাফা দিয়ে দেয়, কাজ হবে নি? আপনার হয়েছে জ্বর, এখন যদি আপনার 2টা ফিলমেট, একটা ফ্লাজিল আর একসাথে যদি ইমোটিল দিয়ে আপনার দিয়ে ডাক্তার কাছে আপনি খান গে 3 বেলা করে, তো কি হবে কোন? তো সব শেষ। 7 দিন পর্যন্ত বাথরুমই হবে না, পড়বেন আর এক বিপদে। জ্বরও শেষ হলো না, বাথরুম হইল না, কি বিপদের বিপদ কোন? তো প্রত্যেক চিকিৎসা শাস্ত্রের রুলস আছে। আল্লাহর সৃষ্টির আল্লাহ রুলস তৈরি করে দিয়েছে, নিয়মতান্ত্রিক অনুযায়ী আল্লাহ চালায়। কি কথা কর না কেন, ঠিক কিনা? আপনার দেহ আপনার নিয়ন্ত্রণে নেই। এই যে যেই মাটি দেখতেছেন, এই মাটিও আপনার নিয়ন্ত্রণে। আপনি ফসল বুনাইলেই ফসল পাবেন না, নিয়মতান্ত্রিকতার ভিতরে আসতে হবে। আষাঢ় মাসে যদি আপনি জমিনে ধান লাগান, পাওয়ার আশা করা যায়? কি কথা কর না কেন? সুযোগ আছে? না না না, হবে না। এই সময় ধান লাগাইতে হবে। বন্যাক্রান্ত এলাকায় যে অঞ্চলে কোনো ঘন ঘন পানি আসে, এখানে কাঁঠাল গাছ লাগাইলে কাঁঠাল গাছ বাঁচবে না, কারণ এটা পানিতে বাঁচে না, মরে যায়। প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ সুনিয়ন্ত্রিত ভাবে পরিচালিত করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আপনি 1 কাপ চাও বেশি খাইতে পারবেন না, একটা দানা ভাতও বেশি খাইতে পারবেন না। কথা ঠিক না ঠিক? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাজরাতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সামন মৃত্যু মুখে পতিত, বয়স হয়ে গেছে, মারা যাবে। শামনের কাছে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যে বলেন, শামন, 40টা বছর ধরে তুমি আগুনের সামনে মাথা নত করেছ, 40 বছর তুমি আগুনের পূজা অর্চনা করেছ। আমি বাইজিদ তোমাকে এক আল্লাহর দাওয়াত দিলাম। বাইজিদ বুস্তামি যখন এক আল্লাহর দাওয়াত দিলেন, তখন শামন ডাক দে বলল, বাইজিদ তুমি এক আল্লাহর দাওয়াত দাও বুঝলাম, কিন্তু তোমার আল্লাহ সত্য, তার প্রমাণ কি বলো? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমার আল্লাহ এক, তার প্রমাণ কি? প্রমাণ লাগবে বলো। বলে বাইজিদ তুমি প্রমাণ দাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শামন তাহলে কি প্রমাণ চাও বলো? বলে তুমি প্রমাণ দাও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শামন রে, 40 বছর ধরে তুমি আগুনের পূজা করেছো, আমি একটা দিনের জন্য আগুনের সামনে সেজদা দেই নাই। শামন তুমি আগুনের মধ্যে হাত দাও, আমু আগুনের মধ্যে হাত দেব। যার হাত আগুনে পুড়াইবে বুঝবো তার ধর্ম মিথ্যা, যার হাত আগুনে পোড়াবে না বুঝবো তার ধর্ম সত্য। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।
তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আগুনের মধ্যে হাত বিসমিল্লাহ বলে ঢুকাই দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আগুন জ্বলে, বাইজিদ জ্বলে না। কি জ্বলে? জোরে বলেন। আগুনের ধর্ম কি? আগুনের বিধান কি? জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া। আগুন জ্বলে, বাইজিদ জ্বলে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। দীর্ঘ সময় আগুনের মধ্যে হাত রাখলেন, আগুনে হাত পুড়াইল না। বাইজিদ বুস্তামি হাত সরিয়ে নিয়ে এসে বললেন, শামুন তুমি হাত দাও। শামুন বলতেছে 40 কেন? 40,000 বছর যদি আগুনকে সেজদা দিই তো আগুনে তো আর আমার খাতির করতো না, আগুনে আমার ছাড়ত না। তখন শামুন বলল, বাইজিদ কি করে তুমি এই নিয়ামত হাসিল করো? বাইজিদ ডাক দিয়ে বলতেছে, শামুন 40টা বছর ধরে তুমি আগুনকে সেজদা দিয়েছো, আমি আগুনের মালিক আল্লাহকে সেজদা দিয়েছি। বাইজিদ বুস্তামি ডাক দেখায়, শামুন ওই আগুনের মালিক যিনি আমার রব, আমি তাকে খুশি করেছি, যার কারণে আজকে আগুন আমাকে ছুতে পারে নাই, ধরতে পারে নাই, পোড়াইতে পারে নাই। শামুন তুমি সেই মালিক আল্লাহ এক মেনে নাও। শামুন ডাক দে বলল, বাইজিদ আর বুঝার বাকি নাই, তোমার ধর্মই সত্য। পরে দাও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে এক বেদুইন আসছে, আইসা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী, তার প্রমাণ কি? আল্লাহর নবী বললেন, বেদুইন কি প্রমাণ চাও? বলে, হুজুর ওই যে গাছ, এই গাছে যদি হেঁটে হেঁটে এসে আপনার কালেমার সাক্ষ্য দেয় তাহলে বুঝবো আপনি নবী। নবী বললেন, বেদুইন তুমি গাছের বলো যে রসুল তোমাকে তলব করেছে। বেদুইন হেঁটে যে গাছের কাছে দাঁড়ায় বলল, গাছ রে রসুল তোমাকে ডেকেছে। গাছ ডান দিকে একটা মুসুর দিল, বাম দিকে একটা মুসুর দিয়ে তার সমস্ত শিকড় উঠাইয়া, শিকড় দিয়ে বেয়ে 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 হেঁটে হেঁটে আল্লাহ নবীর সামনে যে দাঁড়াই গেল। একসাথে বলেন আল্লাহু অ্যাটেনশন। গাছের ধর্ম কি? হাঁটা না বসে থাকা, দাঁড়িয়ে থাকা? সে জড় বস্তু না? সে তো জড় বস্তু। আল্লাহ তার বিধান করে দিয়েছে, সে ওইখানে দাঁড়িয়ে থাকবে, ওইখান থেকে সে সরতে পারবে না। সে জড় বস্তু, ওইখান থেকে তার হাঁটার চলার কোনো সুযোগ নেই, জড় বস্তু। গাছ তো এক স্থানেই থেকে যায়, এখান থেকে সে সরতে পারবে না। হ্যাঁ বলো। আরে আমি এখন ওয়াজ করতেছি, পোলার লাগে কথাকার সময় কি ঝালা পোলারকে ওয়াজ করতেছি। যেমনি ফোন দিছে মনে হয়েছে বাড়িটা হাট করছে। কোনো ফোন দিচ্ছে, টেনশন করে গেছে। শোনেন, বাচ্চা কাচ্চাও আল্লাহর পরীক্ষা, ঠিক আছে না ভাই? এটা আল্লাহর পরীক্ষা। আমরা সন্তানদেরকে আমরা যেভাবে আদর করি, আমরা বাবা মারা আমরা ওইভাবে আদর করছে। আমরা সন্তানরা যেমন বাবা মার দিকে মোহব্বত নিয়ে থাকে, আমরা
আমরার বাবা মারাও ওইভাবে আমরাও তাদের প্রতি মহব্বত রাখতাম। পৃথিবীটা একটা মায়া, ভালোবাসা, এটা না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাইত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, ঠিক কিনা? আরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। বেদুইন ডেকে বলল, হুজুর গাছে যদি আপনার সাক্ষ্য দেয় মানবো আল্লাহ আছে, আপনি নবী। হেঁটে হেঁটে গাছ নবীর সামনে দাঁড়ায় গেল। নবী বললেন, গাছ তুমি কালেমার সাক্ষ্য দাও। গাছের জবান খুলে গেল। গাছ বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক আছে, ও আসতেছি, সময় এলে আসতেছি, চিন্তার কারণ নেই। গাছে আল্লাহ নবীর কালেমার সাক্ষ্য দিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। অ্যাটেনশন, মনোযোগ দেন। সাহাবী গাছ এখনো জর্দানে জিন্দা আছে, আছে না ভাই? আপনারা দেখছেন না, শুনছেন না, টেলিভিশনে দেখেন নাই? সাহাবী গাছ জর্দান। এই দেখেন, জর্দান, লেবানন, ফিলিস্তিন, সিরিয়া, এই 4 অঞ্চলকে আগে বলতো শাম। ইসরায়েল বলে কোনো রাষ্ট্র পৃথিবীতে নাই। ইসরায়েল নামে কোনো রাষ্ট্র পৃথিবীর কোনোদিন কোনো মানচিত্রে ছিল না। এটা পশ্চিমারা, ব্রিটিশরা মিলে ওই ইহুদিদেরকে ওইখানে বসাই দিয়ে, অস্ত্র শস্ত্র শিক্ষা দীক্ষা দিয়ে, আজকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে লাগাই দিয়ে, ফিলিস্তিনিদের বাড়ি ঘর জমি জমা, প্রায় 10 লক্ষ ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করে তাদের বাড়ি ঘর জমি জমা তারা দখল করে নিয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় ডাকাত হচ্ছে ইসরায়েল, যে অন্যের জমি দখল করে নিয়ে ওইখানে ভোগ বিলাস করে। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় সনাতন হিন্দুরা আছে না? হিন্দু ভাইরা আছে না? এখন আপনারা চিন্তা করলেন যে এই সব হিন্দুদেরকে আমরা তাড়াই দিয়ে তাদের বাড়িঘর দখল করব। আপনারা বললেন এটা কি ন্যায় না অন্যায়? জোরে বলেন, একসাথে বলেন, এটা অনেক বড় অন্যায় না? আপনি যতদিন পর্যন্ত ওই বাড়ি জবর দখল করে খাবেন ততদিন আপনি হারাম খান না, হালাল খান না, আপনি হারাম খাইছেন। কি কথা ঠিক আছে না? কোন হিন্দুর জমি যদি আপনি দখল করে নিয়ে সেই জমি থেকে উৎপাদিত ফসল, এই ফসল দিয়ে যদি গরুর গোশত কিনে খান, তাহলে ওই গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই, কারণ এটা অন্যায়। যারা বলেন এটা কি অন্যায়? ইসরায়েল জবর দখল করিয়া 10 লক্ষ ফিলিস্তিনের জায়গা জমি দখল করে নিয়ে গেছে। তাহলে বলেন এটা ন্যায় না অন্যায়? এই অন্যায়ের বিরুদ্ধে ফিলিস্তিনিরা যখন যুদ্ধ করে তখন ওরা হয়ে গেছে সন্ত্রাসী। তখন ওরা কি হয়েছে? সন্ত্রাসী। তার মানে বোঝা গেল পৃথিবীতে এখনো ন্যায়ের গন্ধ থাকলে একমাত্র রাসূলের ধর্মে, ইসলামের ভিতরে ন্যায় আছে। কথা কর না, ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে। এই শামের একটা অঞ্চলের নাম জর্দান। এই জর্দান দিয়ে আরবের মানুষের আগে সিরিয়াতে ব্যবসার জন্য যাইতেন, পণ্য সামগ্রীর জন্য যাইতেন। সিরিয়ার একটা এলাকার নাম গোলান মালভূমি। গোলান মালভূমি দেখবেন যে খবরে ইসরায়েল এটা দখল করে নিয়ে গেছে। এই গোলান মালভূমি বাংলাদেশের মতো একটা অঞ্চল,
পুরা বাংলাদেশের মতো একটা অঞ্চল, এইখানে শুধু ফসল হয়। কি হয়? ফসল হয়। এই অঞ্চলের ফসল দিয়ে পুরা আরব চলতো। আবার বলি, এই অঞ্চলের ফসল দিয়ে পুরা আরব অঞ্চলের খাবার চলতো। এই গোলান মালভূমি আজকে ইসরায়েল জবরদখল করে, জোর করে দখল করে নিয়ে গেছে। আচ্ছা বলেন তো, ভারত যদি চিন্তা করে যে আমরা চট্টগ্রাম দখল করে নিয়ে যাব, আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? হ্যাঁ? যদি মায়ানমার চিন্তা করে যে না আমরা পুরা পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গুলমাটি দখল করে নিব, তাহলে আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি? বলে কি আপনারা চুষবেন বসে বসে নাকি? এখানে বসে বসে চা খাবেন নাকি? কন আপনারা? আমার জমিন, আমার ভূমির 1 ইঞ্চি জমিনের জন্য আমরা শেষ বিন্দু পর্যন্ত যুদ্ধ করব। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়ে, বাংলাদেশের মতো একটা অঞ্চল দখল করে নিয়ে গেছে। এটা গোলান মালভূমি। এই অঞ্চলে প্রচুর পরিমাণে ফসল হয় এবং এই জমিনের উর্বরতা খুব শক্তিশালী উর্বরতা। এটা দখল করে নিয়ে গেছে ইসরায়েল জোর করে। আপনি দেখতে পাচ্ছেন কত বড় জুলুম। অথচ আমেরিকা, যারা আমাদেরকে মানবতার সবক দেয়, মানবতার সবক দিয়ে বলে আমরা খুব মানবিক, যারা মানবতার সবক দেয় তারা দেখেন আজকে একটা শব্দও বলে নাই যে তুমি কেন দখল করে নিচ্ছ। কি কথা বল না কেন? আমাদের দেশের হিন্দুরা, আমরা মায়ের কোলে আছি, কি কথা বল না কেন? আচ্ছা বলেন, আপনি কি ইচ্ছা করলেই শ্রীমঙ্গলের কোন হিন্দুর জমি দোকান আপনি দখল করতে পারবেন? এটা কোন মুসলমান করতে দিবে? আমরা দিব? জীবনও দেব না, কেন এটা অন্যায়। যারা বলেন এটা কি? কিন্তু আপনি ভারতে যা দেখেন, বহু মুসলমান গরু কুরবানি করতে পারে না। বহু স্থানে মুসলমানকে পিটায় আর মারে আর কয় জয় শ্রীরাম। আজ পর্যন্ত বাংলাদেশে কোন হিন্দু পিটাইয়া আমরা কোনোদিনে বলছি আল্লাহু আকবার বল? কোন হিন্দু পিটাইয়া আমরা কি বলতে, আমরা কি কোনো সময় করতে দিব? আপনি যদি শ্রীমঙ্গলের চিন্তা করেন যে আজকে একটা হিন্দুরে পিটাবো, আপনি পারবেন? আমরা করতে দেব? জীবনেও। এটা অন্যায়। যদি বলেন এটা কি? অন্যায়। অথচ ভারতে প্রতিনিয়ত মুসলমান পিটায় আর কয় জয় শ্রীরাম। হেরাত দেশের মানুষ আবার আমরার দেশে এসে সবক দেয় যে আমরার দেশে সাম্প্রদায়িকতা আছে, মানে উদর ফিন্ডি কি চোরের মার বড় গলা। কি কথা কন না কে? এরা আবার আমরার দেশে সবক দেয় বলে আমাদের দেশের সাম্প্রদায়িকতা বিনষ্ট হয়েছে। চোরা কোথা কর, চোরের মার বড় গলা। কি কষ্ট হইতেছে আপনাদের? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আহা, যে কথা বলছিলাম, ওই সিরিয়ার দিকে নবীজি এবং তার চাচা ব্যবসা করার জন্য রওনা হয়ে গেলেন। নবীজির একজন চাচা ছিলেন আবু তালেব। আমার দিকে তাকাবেন, আবু তালেব আল্লাহর নবীর চাচা। নবীকে নিয়ে রওনা করলেন। যে সাহাবী গাছ এখনো আছে, ওই সাহাবী গাছের পাশে একটা গির্জা ছিল। ওই গির্জার একজন পাদ্রী ছিল, তার পাদ্রীর নাম ছিল বুহাইরা। নবীজি তখন শিশু, আল্লাহর নবী তখন কিশোর, মাত্র শিশু থেকে কিশোর। আল্লাহর নবীকে কোলে কাঁধে করে নিয়ে চাচা ঘুরে বেড়াইতেন। সন্তানকে যেইভাবে আদর করতেন, আবু তালিব আমার নবীকে সেইভাবে আদর করতেন। ভাতিজা বলে কখনো পরিচয় দিতেন না, তিনি পরিচয় দিতেন সন্তান বলে, যে আট আমার বেটা। অথচ আমার দেশের বহু চাচা আছে, এতিম ভাতিজার সম্পদ জমি জমা বুঝাই দেয় না। কথা কর না কেন, জোরে বলেন। বহু চাচা এতিম ভাতিজার জমি জমা ঠিক মতো বুঝাইয়া, বাবা মরে গেছে, এতিম ভাতিজাগুলি একবারে সাগরের মতো ভেসে বেড়াইতেছে, জমি বুঝাই দেয় না, দোকান বুঝাই দেয় না, সম্পদ বুঝাই দেয় না, চাচা খাইতেছে। ওই চাচা আবার মসজিদের প্রথম কাতারে টুপি মাথায় দিয়ে নামাজে দাঁড়ায়। শয়তানে হাসে, কয় বাপরে বাপ, তুই আমার সাথে বড় সিটার। সিটারে আজু, সিটার কোথাকার? শ্রীমঙ্গলবাসী মনোযোগ দিবেন।
আল্লাহর নবীদের চাচা আবু তালিব নবীকে এতটা আদর করতেন, সন্তানের মতো আদর করতেন। কখনো তিনি নিজের চোখের আড়াল করতেন না, কোলে করে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াইতেন। রাত্রিবেলা ঘুমাইলে নিজের সন্তানদেরকে কাছে না রাখলেও নবীজিকে কাছে রেখে ঘুমাইতেন। আল্লাহর নবী রহমতের নবীজিকে নিয়ে যখন সিরিয়াতে ব্যবসার জন্য গেলেন, আল্লাহর নবীকে গাছের নিচে বসাইলেন, বসো এখানে বিশ্রাম করো। পাদ্রী বুহাইরা লক্ষ্য করলো ওই গাছের সমস্ত ডালপালাগুলি গুছাইয়া এই গাছটা আমার নবীর উপরে ছায়া দিতেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। নারা আরো জোরে বলেন, বলেন না ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানি গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শ্রীমঙ্গলবাসী, প্রিয় নবীজি গাছের নিচে বসার পরে গাছ সব ডালপালা ঝুঁকিয়ে নবীকে ছায়া দিতে লাগলো। কেউ লক্ষ্য করে নাই। পাদ্রী বুহাইরা গির্জা থেকে লক্ষ্য করলেন গাছে তাকে ছায়া দেয়। পাদ্রী বুহাইরা আর বুঝার বাকি নাই, তাওরাত জবুর ইনজিলে এই নবীর নাম লেখা আছে। পাদ্রী বুহাইরা চিন্তা করলেন আমি এই নবীর নবুয়ত পর্যন্ত বেঁচে থাকবো না, কিন্তু একটা বার এই নবীকে দাওয়াত করে মেহমানদারি করে একটু খাবার খাওয়াইয়া আমার জীবনটাকে ধন্য বানাইয়া দেব। আল্লাহু আকবার। পাদ্রী বুহাইরা বললেন এই কাফেলার প্রধান কে? নবীজির চাচা আবু তালিব বলেন আমি। বলে আজকে আপনাদেরকে আমার এখানে দাওয়াত, একটা ওয়াক্ত আপনারা দাওয়াত কবুল করেন। আবু তালিব চিন্তা করলেন এতবার এই রাস্তা দিয়ে গেলাম আইলাম, কোনদিন পাদ্রী দাওয়াত দিল না, আজকে পাদ্রী দাওয়াত দেয়, তার কারণটা কি? পাদ্রী দাওয়াত কবুল করলেন। কাফেলার সমস্ত মানুষ ওই পাদ্রী বুহাইরার দাওয়াতে তার গির্জার মধ্যে গেলেন খাইতে। আল্লাহর নবীকে নবীজির চাচা বললেন ভাতিজা আমার, সন্তান আমার, তুমি এই গাছের নিচে বসে আমাদের তাবু পাহারা দাও, আমরা খেয়ে দিয়ে আসি, তারপরে তুমি খাবা। সবাই খাইতে গেল। এবার বলেন পাদ্রী বুহাইরা দেখে সবাই আছে কিন্তু নবী নাই। যাহার জন্য আয়োজন আজকে সেই নাই, তাই কারে খাওয়াবো বলো? আল্লাহু আকবার। পাদ্রী বুহাইরা ডাক দেখে আবু তালিব সবাই কি আসছে? বলে হ্যাঁ সবাই আসছে। বলে না, একজন এখনো বাকি আছে। বলে হ্যাঁ আমার সন্তান মোহাম্মদ বাকি আছে। বলে আবু তালিব সে কে হয়? বলে সে আমার সন্তান। একসাথে বলবেন মারহাবা। চাচা, চাচা ভাতিজাকে কি বলে? আমার সন্তান। কিছু কিছু জায়গা দেখবেন বড় চাচারে বড় আব্বা কয়, মেজো চাচাকে মেজো আব্বা কয়, ছোট চাচাকে ছোট আব্বু বলে। আছে না ভাই? আমি মনে করি এটা খুব সুন্দর। বড় চাচিকে বড় আম্মা বলে, মেজো চাচিকে মেজো আম্মা বলে, ছোট চাচিকে ছোট আম্মা বলে। বললে বালা, কারণ আমরা দেশের কিছু চাচি আছে খুব মারাত্মক চাচির চাচি, পুরে চাচির চাচি, বাপরে বাপ। এই চাচি যতদিন দুনিয়াতে বাইচে আছে শয়তানকে আমার আর কাজ নাই। ফ্যামিলির ভিতরে যত যুদ্ধ এই চাচিকার কারণে হয়।
কি কথা কন না কেন? শাশিরা তো আজকে খেপবে নে যে হুজুরে আর দাওয়াত দিলে আমরা টাকা পয়সা দেবো না। এই শাশিরা তো আমার একবারে খেপবে যে এই হুজুরে আর দাওয়াত দেওয়া যাবে না, আমাদের বিরুদ্ধে ওয়াজ করছে। শোনেন, ফ্যামিলির ঝগড়ার সূত্রপাত ঘরের ভিতর থেকেই আসে। তিন ভাই একসাথে সারা বছর রইলো, খাইলো, ঘুমাইলো, একসাথে বেরলো, কোনো ঝগড়া নাই। বিয়ে করার পরে বিশ্বযুদ্ধ হইতে যায়। খালি ঘরের ভিতরে কানের কোথায় বালিশের কোণাতে খালি পিন মারে, আরে জরিনার মা তুমি মনে ভুল করছো, তুমি কেন এই বালা জমিটা চাইতে দিলে? এই জ্ঞানর 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 ফেনর ফেনর জ্ঞানর জ্ঞানর ফেনর ফেনর জ্ঞানর জ্ঞানর ফেনর ফেনর করিয়া পুরুষের মাথাটারে হিট বানাই দেয়। কথা কন না কে? শাশি খুব মারাত্মক শাশি, পুরুষ শাশির শাশি। এই শাশিরা যেদিন ভালো হয়ে যাবে সেদিন আমাদের পুরা ঘর সুন্দর হয়ে যাবে, সংসার ভালো হয়ে যাবে, ঝগড়া ফাসাদ কিচ্ছু থাকবে না। কথা কন না কে? তিন বউ ঘরের মধ্যে আসে, দুইটা ভালো থাকলে একটা থাকে শয়তান। ওই শয়তান বাকি দুইটাতে খালি খুঁচাইতে থাকে, খালি ঝগড়া বাঁধাইতে থাকে, খালি খুঁচাখুচি পারাপারি খুঁচাখুচি। ওর দোষ এর কাছে, শাশুড়ির দোষ বড়টার কাছে দোষ দেয়। আম্মা দেখছেন আপনার ছোট বোর বেটা একটু কাজ করলো ঘুমাচ্ছে, বাস লেগে গেল ঝগড়া। এই ঝগড়ার সূত্রপাত, বিরাট ঝগড়া। আমার রসুলের 11 জন স্ত্রী ছিলেন, আমাদের 11 জন মা। জীবনে কোনোদিন একটা সেকেন্ডের জন্য কখনো ঝগড়া হয় নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। সমস্ত আম্মাজান একদিন রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আপনি কাকে বেশি ভালোবাসেন? সমস্ত আম্মাজান এসে বললেন, হুজুর আপনি কাকে ভালোবাসেন বলেন। আল্লাহর নবী, তিনি তো নবী, তিনি তো আর মিথ্যা কথা বলবে না। তিনি বললেন, কালকে সকালবেলা ফজরের নামাজের পরে বলবো আমি কাকে ভালোবাসি। সবাই রাত্রিবেলা অধীর আগ্রহে কালকে কে বেশি ভালোবাসে নবী সবাই জানতে পারবে, কারণ স্বামীর ভালোবাসা তো সবাই চায়। কি কথা কন না কেন? স্বামী ভালো। শোনেন, আপনাদেরকে আজকে একটা বুদ্ধি দিই। বউ যদি আপনার বউ যদি আপনার বেশি একটা সুবিধা না করে, মানে খালি টানা পানা করে, তাহলে বিয়ে আর একটা করবে। তাহলে দেখবেন যে হে বেডি খেপে চেপে অস্থির হয়ে যাবে, তোরা আর সহ্য করবে না, কাজ হয়ে গেছে রে, শরীরটার মা আমার শেষ করে ফেলছে শরীরের মাথা। যদি মনে করেন যে আপনার স্ত্রী আপনার কথা শোনে না, তো অসুবিধা নেই, আরেকটা বিয়ে করে ফেললেন, যা এবার বুঝো আল্লাহ কেমন লাগে। কারণ স্ত্রী মহিলারা স্বামীর ভাগ দিতে চায় না, বিরাট যুদ্ধ। যুদ্ধ কারে কয়? একবার নুরুল ইসলাম ফারুকী সাহেব এক গল্প করতেছে, কয় এক আরবি আর এক বাঙালি দুটো ভিডিও লাগছে। তো বাঙালির তো সাধারণত খালি হাতে মারামারি করতে হয় না, তা আরবি তো খুব শক্তিশালী না, জোয়ান মধ্য, বাঙালি লাগল পায় না, কারণ কিচ্ছু না পাই হলে তার আপনি চাইলে লাঠি সুটা পাবেন না, ইট পাটকেলও পাবেন না। তো ওই বাড়ির তো জুতা ছিল, জুতা খুলে আরবিরে ধরে ফিটাইতেছে। তখন আরবি এই জুতার ফিটু নিকে আর খালি হাসে। তো ফারুকী সাহেব বলতেছে, আমি দৌড়ে যে জিগলাম, কি রে তুই হাসুস কে? ও তো কাপুরুষ, ও আমার জুতা দিয়ে ফিটাইতেছে, ও তো কাপুরুষ। বলে কারণ কি? তুই কাপুরুষ করলি কে? শোন, আমার অনেকগুলি বউ আছে, এই বউরা আমারে ঠিক মতো মাঝে মধ্যে কিছু অসুবিধা হইলে বউরা আমার ধরে জুতা দিয়ে ফিটায়। তো মহিলারা জুতা দিয়ে ফিটে, তো ও তো বেডি, ও তো জুতা দিয়ে ফিটাচ্ছে, ও তো কাপুরুষ। তার মানে আরবিরা 4টা 5টা 8টা 10টা করে বিয়ে করে। ওরা যে সুখে আছে তা কিন্তু না, ওরাও মাঝে মধ্যে বউর গুতুনি খায়। তো ঘরের মধ্যে তো কি শান্তি, এটা কিচ্ছু না পেলে দুটো বউ বিয়ে করে দেখবেন যে কি জ্বালার জ্বালা, উড়ে জ্বালার জ্বালা। কইলতে কাইটেও যদি বড়টারে দিয়ে দেন তো কাইতে ছোটটারে দিয়ে বুঝতে পারছেন, সুখ পাবেন না। এটা নারী জাতি। ও আসার কি ওয়াজ করবো, তো খুব মনোযোগ দিয়ে। এরা যদি ঠিক হইতো তাহলে আমরা সংসার ঠিক হয়ে যেত।
কি কথা কন না কে? এরা ঠিক হইলে ভাই বিরাদারের মধ্যে কোনো ঝগড়া নাই, চাচা ভাতিজার কোনো ঝগড়া নাই। এমন চাচির চাচি যদি চাচারে কায়দা মতো গুতুনি দিয়ে কয় যায় এতিম সন্তানদের জমি বুঝাই দাও, তাহলে ওই চাচা জীবনও জমি রাখতে পারে না। কিন্তু পিন মারে ওই চাচি, না বুঝে দিও না, পরে দিও। শতান কোথাকার, ওয়াজ করলে তো আগামী বছর আর দাওয়াত টাওয়াত পাবো না, বেশি কাজ যেত না। আবার আমার কয়ে দিছে যে বেডিকের বিরুদ্ধে ওয়াজ করবো না। কারণ কি? রান্ধে বেড়ে কিন্তু আমি খাওয়াই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। খুব মনোযোগ দিবেন। দেখেন চাচা ভাতিজার কত সুন্দর চমৎকার সম্পর্ক। ও আল্লাহর নবীর কথা বলছিলাম। নবীজি বললেন কালকে সকালবেলা বলবো আমি কাকে ভালোবাসি। আল্লাহর নবী রাত্রিবেলা আসার নামাজ পড়ে সবার ঘরে গেলেন। 11 জন স্ত্রী, বুঝতেই পারতেছেন। আল্লাহর নবী সবার ঘরে যায় একটা খেজুর দিলেন। আম্মাজান আয়েশাকে খেজুর একটা দিয়ে বললেন, আয়েশা রে, আমি তোমাকে ভালোবাসি। আম্মাজান সাউদা ছিলেন বৃদ্ধা নারী। কি ছিলেন? বুড়ি। একসাথে বলেন, কি ছিলেন? বুড়ি, মানে বৃদ্ধা নারী ছিলেন আম্মাজান সাউদা রাদিয়াল্লাহু আনহা। আচ্ছা বলেন তো, একজন পুরুষ যুবক বুড়া মহিলা দিয়ে কি করবে? 40 বছরের একজন যুবক, আপনি যদি আমরা এসে কন্যা ফরিদ হুজুর, এই একজন বুড়া বেডি আছে, তার শ্রীমঙ্গলে 100 কোটি টাকার মালিক আছে, আপনি বিয়ে করেন। আমরা কি বুড়া বেডি বিয়ে করাইতে পারবেন? 100 কোটি টাকা, 1000 কোটি টাকার মালিক হলেও ছাতাও দিকে সময় নেই। আবার বুড়া বেডি দিকে তা করতাম, কি কথা কথা, বুড়া বেডি দেখে তা করতাম আমি। এটা বুড়া দিয়ে কি করবো? আল্লাহ রসুল, নাস্তিকরা বলে রসুল অধিক বিয়ে করেছিলেন কাম পিপাসা নিবারণ করার জন্য। আমরা মনে করি রসুল কারীমের মহান চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে, আমরা এটা ভালো করেই জানি তাদের জন্ম এই আতারে পাতারে, জোরে জঙ্গলে, বেঞ্চে ক্যান্সে, আর হোটেলে মোটেলে, সমুদ্রের পারে শিয়াল কুত্তার মতো হয়েছে। কথা বলে ঠিক না? মনোযোগ দিয়ে কথা শুনবেন। একজন বৃদ্ধা নারী, 70-80 বছর বয়সের একজন বৃদ্ধা নারী আম্মাজান সাউদাকে নবী বিয়ে করেছিলেন। এ বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, কি ব্যাপার সাউদা, কি চাও? বলে, হুজুর আমি তো বৃদ্ধা নারী, আমার তো কোথাও আশ্রয় নেওয়ার জায়গা নেই, আপনি বিয়ে করে আমাকে একটু আশ্রয় দেন। আল্লাহ রসুল তাকে বিয়ে করে আম্মাজান উম্মাহাতুল মুমিনের তালিকার ভিতরে দিয়ে দিলেন। শুধু ইনসাফের দিকে তাকাই, সেই রসুলের চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে, নিকৃষ্ট জীব কথা বলে, ঠিক কিনা? মনোযোগ দিয়ে আম্মাজান সাউদার কাছে গেছে। দেখেন, সাউদার ঘরে যা বলতেছেন, সাউদারে এই একটা খেজুর দিয়ে বলতেছেন, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, বুড়ি একজন স্ত্রী, তার কাছে যা রসুল বলতেছেন, আমি তোমাকে মহব্বত করি। আল্লাহর নবী প্রত্যেকজন স্ত্রী, আমাদের প্রত্যেকজন আম্মাজানের ঘরে যে নবী বলেন, আমি তোমাকে ভালোবাসি, একটা করে খেজুর দিলেন। সকালবেলা ফজরের পরে সবাই আসছি, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আপনি কাকে মহব্বত করেন? আল্লাহর নবী বললেন, কালকে রাত্রিবেলা যাকে খেজুর দিছি তাকে ভালোবাসি। যারে খেজুর দিছি তারে ভালোবাসি। আম্মাজান আয়েশা বলেন আলহামদুলিল্লাহ, আম্মাজান সাউদাকে আলহামদুলিল্লাহ, আম্মাজান সালমাকে আলহামদুলিল্লাহ, আম্মাজান হাবিবাকে আলহামদুলিল্লাহ। মানে একজন আরেকজনের দিকে তাকে কয়, তুমি আলহামদুলিল্লাহ কাউ, কাকা আমারও খেজুর দিছে, তুমি কাউ, কাকা আমারও দিছে, সবাই খেয়ে দে, আমাদেরও দিছে। একসাথে বলবেন না মারহাবা? এটা ছিল আল্লাহ রসুলের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত। আম্মাজান আয়েশা রুটি বানাইতেছে, আল্লাহর নবী পাশে বসে রুটি সেকতেছে। মারহাবা কর। আবার নিজে রুটি বানাইছে। তো আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হবে, আমি রুটি বানাই। প্রিয় নবী বললেন, আয়েশা রে, আমার কি উচিত নয় তোমার কাজে সাহায্য করা?
একসাথে বলবেন কি মারহাবা। স্বামী স্ত্রীর কাজে সাহায্য করবে, এটা রাসূল নিজে হাতে শিখিয়ে দিয়েছে। অথচ আমাদের দেশে বহু স্বামী আছে স্ত্রীর এক গ্লাস পানিও দিয়ে দেয়, খালি খাওয়ানোর দান্দা। চা দাও, সখিনের বাপ চা দাও, পান দাও, বিড়ি দাও, পানি দাও, ওষুধ দাও, গোসলের পানি দাও, ভাত দাও, কি রাঁধছো, তরকারি দাও, অমুক দাও, তমুক দাও। বেডিরে জ্বালাইতে বেডি জান শেষ করে ফেলেছি। কি কথা কর না কেন? অথচ আল্লাহ নবী নিজে রুটি বানাইছে। একসাথে করল আলহামদুলিল্লাহ। এই জন্য স্বামী স্ত্রীর এই মহব্বতের সম্পর্ক আল্লাহ নবী শিখিয়ে দিয়ে গেছে। শীত কি বেশি পড়ে গেল? আমার কাছে মনে হচ্ছে ঠাডা পড়তেছে। শীত বেশি না? বাপরে বাপ, আর বেশি দিন করতেছি না, ডর নাই বেশি। বাপরে বাপ, বেশি শীত। চাদর মাদর দিয়ে তো কুলাতে পারতেছি না। যাক, গরমের সময় গরম, শীতের সময় শীত, এটা আল্লাহর রহমত। আল্লাহ দিয়ে খুশি, আমরা পাইয়া খুশি। আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে? গরম হইব। শুয়ে পড়ছে কারা? ও কি, ওইটা কি মানুষ না? আচ্ছা থাক থাক থাক, হ্যাঁ তো মোরাকাবায় চলে গেছে, ও দুনিয়াত নাই এখন। আরশে মোল্লার নিচে চলে গেছে। নারায়ে রিসালাত। আল্লাহর নবীর চাচা আবু তালিব বলতেছে, পাদ্রী বুহাইরা, ওই বালকটা আমার ছেলে। পাদ্রী বুহাইরা ডাক দিয়ে বলল, আবু তালিব মাফ করবেন, ওই বালকটা আপনার ছেলে হওয়ার কথা না। তার বাবা মারা গেছে, তার মাও মারা গেছে, সে এতিম। আপনি তার চাচা হবেন। আবু তালিব ডাকতে বলতেছে, বুহাইরা, বাবা মারা গেল, মা মারা গেল, তুমি কেমনে জানো? আমি তার চাচা, কেমনে তুমি বুঝলা? পাদ্রী বুহাইরা বলতেছে, দেখেন আবু তালিব, এই যে বালক আপনি দেখতেছেন, এই বালকটার নাম মুহাম্মদ। এই মুহাম্মাদই আখিরি নবী হবে। সে এতিম হবে, তার বাবা মা মারা গেছে, তাওরাত জবুর ইনজিলের মধ্যে লেখা। আর আপনি তার চাচা এইখানে নিয়ে আসবেন। ওই যে গাছ, ওই গাছটা সমস্ত ডালপালাগুলি গুছায়া তাকে ছায়া দিয়েছে। এটা সেই গাছ, যে গাছটা নবীর সাহচর্য পাবে। পাদ্রী বুহাইরা ডাক দেখায়, আবু তালিব, আপনি সিরিয়াতে তাকে রাখবেন না। সিরিয়াতে ইহুদিদের সংখ্যা বেশি। ইহুদিরা যদি জানে, তাহলে তারা আপনার এই ভাতিজাকে হত্যা করে ফেলবে। তাড়াতাড়ি তাকে মক্কাতে নিয়ে চলে যান। আর শুনে রাখেন, তিনি আখিরি নবী হবে। এই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশি ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ
এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাজিরিন খুবই মনোযোগ সেই গাছ এখনো আছে সেই গাছ এখনো আছে মরুভূমির ভিতরে 30 40 50 100 কিলোমিটারের মধ্যে কোনো মানুষ নাই কোনো গাছ নাই তরু নাই লতা নাই পানি নাই ওই মরুভূমির ভিতরে একটা গাছ এখনো বেঁচে আছে ওই গাছের নিচে 1450 বছর পর্যন্ত পানি দিয়ে গাছটাকে বাঁচায় রাখলো কে না না হয় না একসাথে বলেন কে 1450 বছর ধরে ওই গাছের নিচে পানি দিয়ে আমার আল্লাহ এখনো গাছটাকে বাঁচায় রেখে দিয়েছে আল্লাহ গাছটাকে জীবন্ত রেখে দিয়ে বুঝিয়ে দিল আমার বান্দারা শোনো আমার নবী সত্য আমি আমার নবীকে সত্য সহ দুনিয়াতে পাঠিয়েছি বাজান রে গারে সৌর এখনো আছে সেই সৌরে এখনো মানুষ উঠে উঠে সে গুহার কাছে যায় রাসূলের দরবারে যায় বসে আল্লাহ নবী যেখানে বিশ্রাম করেছিলেন ওইখানে এখনো হাজিরা যায় বন্ধু মনোযোগ দিবেন নবীজি গারে সৌরের ভিতরে ঢুকলেন এমন সময় একটা কবুতর এসে গুহার সামনে ডিম পারলো বাসা বানাইলো মাকড়সা এসে গুহার সামনে মাকড়সা জাল বানায় দিল আল্লাহ মাকড়সার জন্য একটা ব্যবস্থা করে দিলেন দেখবেন মাকড়সা খাবার খাওয়ার জন্য কোথাও যেতে হয় না মাকড়সা জাল বানায় দেয় ওই মাকড়সার জালের মধ্যে আমার আল্লাহ নিজে খাবার পাঠায় দেয় যেই কবুতরে ডিম পারল ওই কবুতর মদিনাতে মক্কাতে হেরে এসে গেল আল্লাহু আকবার একটা না দুইটা না এখন লক্ষ লক্ষ কবুতর হেরেমের মধ্যে থাকে একজন হাজিও কবুতর ধরবে না মারবে না ছবে না এই 1450 বছর ধরে হাজিরা কবুতরকে খাবার খাওয়ায় আসে কিয়ামত পর্যন্ত হেরেম থাকবে কবুতর থাকবে এই কবুতরকে হাজিরা খাওয়াইতে থাকবে কারণ এই কবুতর আমার রাসূলকে পাহারা দিয়েছিল একবার জোরে বলা যাবে কি মারহাবা এই কবুতর নবী পাহারা দিয়েছিল রাসূল পাহারা দেওয়ার জন্য কবুতরের ভাগ্য খুলে গেল ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলতেছে আগুন জ্বলে ইব্রাহিম আগুনের ভিতরে বন্ধু মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন একটা ব্যাঙ 2 মাইল দূর থেকে এসে সিরিঞ্জের ভিতর থেকে যেভাবে সিরিজ করে সামান্য পেশাব বের হয় একটা ব্যাঙ এসে পাছাটা ঘুরাই দমনে ব্যাঙ সিরিজ করে পেশাব মারতেছে আল্লাহ ডাক দিলেন ব্যাঙ কি করো তুমি ব্যাঙ বলি আরবি পেশাব করি আল্লাহ তো সবই জানে বলে ব্যাঙ রে কেন পেশাব করো তুমি বলে আল্লাহ তোমার খলিলের আগুন নিভানোর চেষ্টা করি ব্যাঙ তোমার এই সামান্য পেশাবে কি আগুন নিভবেনি ব্যাঙ ডাক দেখা হারাপ আমি জানি সামান্য পেশাবে আগুন নেবে না কিন্তু আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের পাকলুকের ভিড়ে যখন তুমি বলবা ব্যাঙ তোমার কি ভূমিকা ছিল ইয়া রব আমি বলবো পেশাব করে আগুন নেভানোর চেষ্টা করেছিলাম আল্লাহ ডাক দিয়ে বলল ব্যাঙ তোমার পেশাবটাকে আমি আল্লাহ হালাল করে দিলাম তুমি যদি মসজিদের মধ্যে পেশাব করো তাও হালাল তোমার পেশাবে আমার বান্দা নাপাক হবে না তোমার পেশাবটা নাপাক হলো না আমি পাক বানাই দিলাম একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার গিরগিটি চিনেন নি গিরগিটি গিরগিটি দেখলে ওরে বাটাম সালাম দিবে
গিরগিটি শুনে যান, সুনান ইবনে মাজার ভিতরে আসছে। নবীজি বললেন এই গিরগিটি ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের দিকে ফু মারতেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, আরে কি করো? বলে ফু দিচ্ছি। কেন দাও? তোমার ইব্রাহিমের আগুন যাতে বেশি করে জ্বলে। আচ্ছা, গিরগিটির ফুয়ে কি আগুন বেশি করে জ্বলবো? কিন্তু গিরগিটির জীবনে ভুল হলো, সে আল্লাহর খলিলের বিরুদ্ধে দাঁড়াইছে। কথা ঠিক কিনা? রাসূলকে পাহারা দেওয়ার জন্য কবুতরের মাকড়সার তকদির খুলে গেল। ইব্রাহিমের আগুন নিভানোর জন্য ব্যাঙের তকদির খুলে গেল। নবীকে পিঠে করে বহন করে নেওয়ার জন্য কাসওয়া উটের তকদির খুলে গেল। শুধু খুলেই নাই, এই কাসওয়া উট আল্লাহ রাসূলের সাথে কিয়ামতের ময়দানে নবীকে কাঁধে করে নিয়ে জান্নাতে চলে যাবে। রাসূলকে মহব্বত করার জন্য একটা উস্তুনে হান্নানা মোরা কাঠের, মোরা খেজুর গাছের কাঠ। এখনো যদি মসজিদে নববীতে যান আপনি, তো দেখবেন রিয়াজুল জান্নাত রওজা শরীফ থেকে প্রথম যে মিহরাব আপনি দেখবেন, মেহরাব মিম্বর, রওজা শরীফ থেকে ডান দিকে প্রথম যে মেহরাবটা আপনি দেখবেন, এই প্রথম মেহরাবটাই হচ্ছে রসুলের মেহরাব। এই প্রথম মিম্বরটাই রসুল করিমের মিম্বর। এই মিম্বর শরীফের নিচেই উস্তুনে হান্নানাকে দাফন করা হয়েছে। সে মরা কাঠ জিন্দা হয়ে মানুষের মতো কাঁদতে লাগলো। সহিহ বুখারীর হাদিস। হাজার হাজার মানুষ এই দৃশ্যের সাক্ষী। একসাথে বলবেন আল্লাহু আকবার। উস্তুনে হান্নানা কাঁদতেছে। তো সবাই চিন্তা করলো কোন সাহাবী মনে হয় কাঁদতেছে, মানুষের ভিতরের মতো ডুকরিয়ে ডুকরিয়ে কান্দে। আল্লাহর নবী খুতবা বন্ধ করে পিছনে তাকায় দেখলেন মরা কাঠ কাঁদে। প্রিয় নবী বুকের মধ্যে জড়িয়ে ধরলে বলেন, উস্তুনে হান্নানা কেন কাঁদো? মরা কাঠের জবান খুলে গেল, জিন্দা হয়ে গেল, জবান খুলে গেল। কাষ্টটা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি কাঁদি। বিরহ বেদনা, বিরহ বেদনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুড়ে মরি, প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। ঠিক কিনা? উস্তাদ হান্নানা ডাক দে বলল, হুজুর কান্দি, বিরহ বেদনা সহ্য করতে না পারে কাঁদি। নবীজি বললেন, উস্তাদ হান্নানা, তোমার কি কান্না বন্ধ হবে না? কান্না থামাও। বলে, হুজুর আমি আপনি আমার সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন। সালাতু সালাম গই আমার, দুরুদ সালাম গই আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গই আমার, দুরুদ সালাম গই আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। ও মদিনা শরীফের মাঝি, নূরের একটি খাম্বা আছে গো, সেই খাম্বাতে হেলান দিয়া তসবিহ পড়তেন মুস্তাফায়। সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা দিতেন মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গই আমার, দুরুদ সালাম গই আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। হাজিরির এই মরা কাঠ উস্তুনে হান্নানা, এই কাঠের সঙ্গে হেলান দিয়ে নবী খুতবা দিতেন। উস্তুনে হান্নানা জিন্দা হয়ে গেল।
নবীজি বললেন, তোমার কি কান্না বন্ধ হবে না? উস্তাদ হান্নান বলে, হুজুর কান্না বন্ধ হবে, কিন্তু বলে দেন কিয়ামতের ময়দানে আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না, আমাকে নিয়েই জান্নাতে যাবে। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী জান্নাতে নিতে পারে কি পারে না? যারা বলবে কিয়ামতের ময়দানে নবীর কোনো ক্ষমতা নাই, আমরা মনে করি ওটা ইহুদিদের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? আছে না? তাদের সাথে আমিন নিয়ে বলো তো আমাদের ঝগড়া না। হেরেমে যদি নামাজ পড়ে তো দেখবেন লক্ষ লক্ষ মানুষ বলতেছে আমিন। আমিন জোরে বলা নিয়ে ঝগড়া না, এটা মুস্তাহাব। আমরা হানাফিরা বলি আস্তে বলা সুন্নত, শাফিঈরা বলে জোরে বলা সুন্নত। সুন্নতের মাসালা আস্তে দিলেও হয়, জোরে দিলেও হয়। আস্তে দিলেও নামাজ নষ্ট হবে না, জোরে দিলেও নামাজ নষ্ট হবে না। কিন্তু ওদের বক্তব্য হলো, যারা আমাদের বাংলাদেশে, তারা কিন্তু শাফি মাযহাব মানে না। তারা বলে আমরা লা মাযহাব, আমাদের কোনো মাযহাব টাযহাব নাই, আমরা বিনা মাযহাবে চলি। তাদের বক্তব্য হলো রসুলের আব্বা আম্মা দুইজন কাফের ছিল, তারা জাহান্নামী। এর সাথে কি সখ্যতা রাখা যায়? বন্ধুত্ব করা যায়? আত্মীয়তা করা যায়? সখী বানানো যায়? সখা বানানো যায়? আপনাকে একটা কথা বলি, একটা লোক গরু চুরি করে, একসাথে বলেন কি চুরি করে? তো চোর ধরা পড়ছে, সারা শ্রীমঙ্গলের মানুষ জানে ও তার চোর। আপনি কি তার সাথে বন্ধুত্ব করতে পারবেন? আর যদি করেন, তার সাথে উঠা বসা চলাফেরা করেন, তো মানুষ করবে যে এটাও মনে হয় চোর। কি কথা কন না কেন? চোরের সাথে ঘুরলে চোরের খেতাব হবে। যে ব্যক্তি বলবে রাসূলের আব্বা আম্মা কাফের ছিল, যেই সংগঠন যেই দল, আমরা তাদের সাথে কখনো মিশতে পারি না। আপনি একটু চিন্তা করেন, রসুলের ছোঁয়াতে একটা মরা কাঠ বেহেশত চলে যাচ্ছে, আর যেই রেহেমের ভিতরে রসুল ছিলেন, সেই রেহেমওয়ালা কি করে জাহান্নামে যাবে? একসাথে বলবেন আল্লাহু আকবার। যেই রেহেমে রসুল ছিলেন, সেই রেহেমওয়ালা কি করে জাহান্নামে যাবে? আপনি একটু বুঝেন যে নবী হেলান দিয়েছেন একটা কাঠের সাথে, সেই কাঠ আজকে জিন্দা হয়ে গেল। কাঠ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না, আমাকে নিয়ে যাবেন, ওয়াদা করে দেন। প্রিয় নবী বলেন, হ্যাঁ উস্তাদ হান্নান, ওয়াদা করলাম, তোমাকে নিয়ে আমি হাসরের ময়দানে বেহেশত চলে যাব। সাহাবীরা আমার মিম্বরের নিচে গর্ত খনন করে আমার উস্তাদ হান্নানকে গর্তের মধ্যে রেখে দাও, আমি রাসূল এখান থেকে মেহশরের মাঠে ওকে উঠিয়ে নিয়ে আমি নবী আমি ওকে সহ আল্লাহর বেহেশত চলে যাব। জোরে 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 জোরে। শ্রেষ্ঠ নবী দিলাম ওরে, কাজী নজরুল ইসলাম লেখছে, আন্ডার ম্যাট্রিক। কোন ইউনিভার্সিটির চ্যান্সেলর বলেন? এর মতো মেধাবী কোন বালক, তার মতো মেধাবী কোন মা জন্ম দিতে পারবে? রবীন্দ্রনাথ ঠাকুর যখন লেখে, কাজী নজরুল তখন লেখে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন জমিদার, তার কলম আর কাগজের অভাব ছিল না, খাবারের চিন্তা করতে হতো না, টাকার চিন্তা করতে হতো না। ঠিক তখনই কাজী নজরুল ছিলেন দুঃখু মিয়া, বড় অভাবী, দিন আনতো দিন খাইতো, কোনোদিন না খেয়ে থাকতো, কলম আর কাগজ কেনার মতো পয়সা ছিল না। কাজী নজরুলের জীবনী তার সে গ্রন্থ আর প্রবন্ধ বিক্রি করে সংসার চালাইতো। আরে কাজী নজরুল যদি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ধনী আর অর্থকরী থাকতো, কাগজের কলম থাকতো, যদি পিছু টান না থাকতো, অর্থকরীর অভাব না হতো, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর আর কি লেখছে?
তার চাইতে ডাবল কাজী নজরুল লেখে রেখে যাইতো। কথা বলেন ঠিক কিনা? কাজী নজরুল গ্রন্থ আর প্রবন্ধ বিক্রি করে সংসার চালাইতো, কবিতা বিক্রি করে সংসার চালাইতো। তার কত কবিতা অন্যজনে লিখে নিজের নামে চালাই দিছে। তার কত গ্রন্থ প্রবন্ধ কিনে নিয়ে অন্য নিজের সাহিত্যিক হয়ে গেছে, কবি হয়ে গেছে, তারপরে সাহিত্যিক হয়ে গেছে। অথচ সাতা জীবনে এক লাইনও কোনো দিন লেখে নাই। চোরের ঘরের চোর। কি কথা কর না কেন? বলো বর্ণ চোরা, বর্ণ চোরা, বর্ণ চোরা বুঝছেন? এটা অক্ষর চোরা, চোরার ঘরের চোরা। এদেশে যে কত কোয়ালিটির চোর আছে ভাই, এই চোরের কোনো শেষ নাই। মারাত্মক চোরের চোর। কাজী নজরুল লেখছেন, শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী। সালাম